Audio Jungle. Audio Jungle. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছো। এখন বাজে ঘড়িতে 4টে আর আমি উঠে পড়েছি রেডি হওয়ার জন্য। সো চলো বেশি দেরি না করে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিই। এই নিয়ে নিলাম আমি আমার ব্রাশ আর বেরিয়ে গেলাম রুমের বাইরে। আর দেখো বাইরেটা কিন্তু বেশ অন্ধকার হয়ে রয়েছে। তো এই আমি নিয়ে নিলাম আমার মাজন আর দিয়ে দিলাম মুখের পুরে। তারপর একটু এদিক ওদিক হাঁটাহাঁটি করতে করতে ব্রাশটাও করা প্রায় কমপ্লিট হয়ে গেল। এরপর ভালোভাবে গামছা দিয়ে মুখটা মুছে ক্যামেরার সামনে এসে একটু হ্যান্ডসাম হ্যান্ডসাম ভাব নিয়ে নিলাম। এরপর সে চলে গেলাম আমি আমার মহাদেবের কাছে প্রতিদিন সকালের মতো আজও পুজো করার জন্য। আসলে এটা আমার প্রতিদিনেরই কাজ। সকালে ঘুম থেকে উঠে মহাদেবকে পুজো করা, প্রার্থনা করা এবং সাথে আমার দিন শুরু করা। যাই হোক, প্রতিদিনের মতো আজও সেইভাবে আমি আমার দিনটা শুরু করলাম। সো আমার পুজো দেওয়া কমপ্লিট। আর এই দিকে দেখো আমার কিউট কিউট রুমমেটগুলো কিন্তু আমার সাথেই উঠে পড়েছে। চলুন এদেরকেও একটু খাইয়ে দিই। সো অলমোস্ট সব কিছু কমপ্লিট। এবার আমি আমার ড্রেস আপটা করে নিই। সো আমার ড্রেস আপ কিন্তু কমপ্লিট। আর এবার পালা বডি স্প্রে। ব্যাস, এটাও দেওয়া কমপ্লিট অ্যান্ড নাও আই অ্যাম রেডি টু গো। তো আমি চলে এলাম রুমের বাইরে। আর দেখতে পাচ্ছ ভোরের আলো কিন্তু এখনও ফোটেনি। এদিকে সবে সবে কিছু চা দোকান খুলছিল। সো এরপরে উঠে গেলাম ভ্যানে। আর এই ভোরের সুন্দর আবহাওয়াটাকে উপভোগ করতে করতে এগিয়েছিলাম আমি আমার গন্তব্যের দিকে। সত্যি ওয়েদারটা কিন্তু খুব সুন্দর লাগছিল। চারিদিকটা একদম শান্ত আর একদম হালকা একটা ঠান্ডা সুন্দর পরিবেশ ছিল। আর পূর্ব আকাশে দেখলাম সূর্যিমামাও আস্তে আস্তে ঘুম থেকে উঠছে। এইভাবে যেতে যেতে পৌঁছে গেলাম লক্ষ্মীকান্তপুর মার্কেট। আর এখানে দেখতে পাচ্ছ ভোরবেলা পাইকারি শাক, সবজি ও ফলের মার্কেট বসে গেছে। এই সময় মানে এই ভোরবেলার মার্কেটে কিন্তু প্রচুর কম দামে ফল ও শাকসবজি পাওয়া যায়। সো এইসব দেখতে দেখতে চলে এলাম লক্ষ্মীকান্তপুর স্টেশন। আর আমার দেখো টিকিট কাটাও প্রায় কমপ্লিট। এবার শুধু ট্রেনে ওঠার পালা। বাট আজকের ট্রেনটা অনেকটাই লেট ছিল। স্টেশনও বেশ ফাঁকাই ফাঁকাই লাগছিল। আর আমার মনে হচ্ছে আমি কিছু একটা ভুলে যাচ্ছি। দেখো কাণ্ড, আমি সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদেরকে বলা হলো না। চলো বলেই দিই। আজ আসলে যাচ্ছি আমি আমার ছোটো মাসি আর ছোটো মেসোকে নিয়ে ডাক্তার দেখাতে বালিগঞ্জে। সো মাসি আর মেসো আসবে ডায়মন্ড থেকে আর আমি চলে যাব এখান থেকে। আর এত সকাল সকাল যাওয়ার একটাই কারণ, আমাদের নাম ছিল একদম প্রথমের দিকে। আর ওখান থেকে আমাদের এটাও বলে দেওয়া হয়েছিল যে 8:30-এর মধ্যে মানে 8:30-টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে। আর ট্রেনটাও কিন্তু তার মতো চলতে শুরু করলো। আর বাইরের ভিউটা জাস্ট দেখো, সবেই যা সূর্যটা উঠেছে আর আকাশটাও কিন্তু বেশ পরিষ্কার। সব মিলিয়ে নিজেকে বেশ রিফ্রেশই লাগছিল। এই সুন্দর সকালটার মজা নিতে নিতে চলে গেলাম বালিগঞ্জ স্টেশন। আর এই হলো আমার ছোটো মেসো আর ছোটো মাসি। আচ্ছা, এখানে একটা মজার কথা বলি তোমাদের। এরা দুজন সম্পর্কে আমার মাসি মেসো হলেও আমাদের তিনজনেরই বয়সের ফারাকটা কিন্তু 6 থেকে 7 মাসেরই। যাই হোক, আমরা তিনজন টিফিনটা করে নিলাম। টিফিনে ছিল ছোলা আলু ভাজা আর গরম সিঙ্গাড়া। তো তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আমরা বসে গেলাম অটোতে। আর এই দিকে দেখো, এরা দুজন প্রথমবার ব্লগে আসতে বেশ লজ্জাই পাচ্ছিল। যাই হোক, আমরা এর মধ্যে বসে এইভাবে মজা করতে করতে চললাম। আর অটো ড্রাইভার কাকা কিন্তু একদম ফুল ফর্মে তার অটো চালাচ্ছিল। আর সব থেকে সুন্দর লাগছিল আজকের ওয়েদারটার সাথে কলকাতার ভাইবস তো ছিলই। তো চলে এলাম নিচে। অনেক আগেই এখানে কিন্তু পৌঁছে গিয়েছিলাম, বাট সিকিউরিটি গার্ড ভিডিও করতে দেয়নি। আর এতক্ষণ উপরে বসে থাকার পর বেশ বোরিং লাগছিল, তাই চলে এলাম চা খেতে। যাই হোক, আমাদের সব কাজ শেষ, এখন পালা বাড়ি ফেরার। আর এই হলো সেই বিল্ডিংটা। সো আমরা বেরিয়ে এলাম আর চলে গেলাম অটোতে। আর এইদিকে গরমে আমি ঘেমে স্নান এই করতে করতে চলে গেলাম স্টেশন। আর সময় চলে এলো বাই বলার, এদেরকেও আর সাথে তোমাদেরকেও। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর বেল আইকনটাও প্রেস করে দিও যাতে এইরকম ভিডিও সবার আগে তুমিও দেখতে পারো। সো সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।